আসসালামু আলাইকুম। টসলাইটের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভালো আছেন সবাই। বেশ কয়েকদিন যাবত আপনাদের ভালো সাড়া পাচ্ছি এবং যেটা আমাদেরকে আর উৎসাহ দিচ্ছে বিভিন্ন প্রকার কনটেন্ট তৈরি করতে। আমাদের ইউটিউব এবং ইনস্টাগ্রাম পেজও অলরেডি অ্যাক্টিভ আছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বর্তমানে বাংলাদেশের বন্যা পরিস্থিতি এবং বন্যা পরিস্থিতির সাথে আপনারা জানেন যে মানুষের সরাসরি একটা সম্পর্ক রয়েছে। সরকারের কিছু ডিপার্টমেন্ট এবং সরকারের এখানে সম্পর্ক রয়েছে, পাশাপাশি দ্রব্যমূল্যেরও একটা বিশেষ প্রভাব রয়েছে এই বন্যার সাথে সাথে। আমরা গত ৩ বা ৪ দিন যাবত দেখছি সারা দেশে টানা বৃষ্টি এবং টানা বৃষ্টির ফলে ফেনীতে প্রায় ১৪টি জায়গায় বাঁধ ভেঙে গেছে। নোয়াখালীতে অলরেডি ২ লক্ষেরও বেশি মানুষ পানিবন্দী। এছাড়াও বিভিন্ন জায়গায় নদ-নদীতে দেখা গেছে টানা বৃষ্টির ফলে পানি বেড়ে গিয়েছে এবং যমুনা বেসিনে উত্তরবঙ্গে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড় ধসের সম্ভাবনার পাশাপাশি যেই পাহাড়ি ঢল নামার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। আমরা এখনও আশঙ্কামুক্ত নই, কারণ নেপাল এবং ভারতে খুব ভয়াবহ বন্যা হচ্ছে। অলরেডি ২৯ জন নিখোঁজের সংবাদ পাওয়া গিয়েছে, হেলিকপ্টার দিয়ে নেপালে উদ্ধার করা হচ্ছে। তো আপনারা জানেন যে নেপাল থেকে আমাদের ব্রহ্মপুত্র নদী ভারত হয়ে বাংলাদেশে আসে এবং যমুনা অববাহিকায় এর প্রভাব পড়ে। পদ্মা নদীর উৎপত্তি সেই কী বলে ভারত থেকেই। তো যার কারণে ভারত বা চীন থেকে, তো যার কারণে সেই দেশগুলোতে বন্যার অতিমাত্রা হলে এটা বাংলাদেশে একটা সময় প্রভাব পড়ে। তো ইতিমধ্যেই ফেনীতে খুবই ভয়াবহ অবস্থা এবং আশ্রয়কেন্দ্রগুলোতে দেখা গিয়েছে যে প্রশাসন চেষ্টা করছে মানুষকে আনার জন্য, কিন্তু মানুষ পাচ্ছে না আশ্রয়কেন্দ্রগুলোতে। কারণ প্রত্যেকেরই তো হঠাৎ করে বন্যা যখন চলে আসে তখন বাড়িঘরে পানি থাকে, বাড়িঘর ছেড়ে বা গবাদি পশু ছেড়ে, প্রয়োজনীয় জিনিস ছেড়ে মানুষ সহজে যেতে চায় না, যদি একদমই সেটা বাধ্য না হয়। তো যাই হোক, সব কিছু মিলিয়ে খুবই একটা হযবরল অবস্থা। আর যে জিনিসটা সবচেয়ে ভয়াবহ, যে বন্যার একটা নিউজ আসা মাত্রই আমরা দেখলাম যে দ্রব্যমূল্যের একটা হুড় করে দাম বেড়ে গিয়েছে। ১২০ টাকা বা ৮০ টাকা দামের যেই মরিচ ছিল, কাঁচামরিচ হয়ে গেছে এখন ২৫০ টাকা ৩০০ টাকা করে। তারপরে মুরগির বাজারেও একটা বড় দামের বেড়েছে, ডিমের দাম বেড়েছে, শাকসবজি ৬০ বা ৮০ টাকার নিচে কোনো শাকসবজি পাওয়া যাচ্ছে না এখন। আর তার চেয়ে আরেকটা বিষয় হচ্ছে মাছ। বৃষ্টি হলে নদীর মাছটা আসলে একটু আবহাওয়া খারাপ, বিরূপ হয় বা বিভিন্ন বিপদ সংকেত থাকায় নদীর মাছটা সরবরাহ কম থাকায় দেখা গেছে রাজধানীতে বিভিন্ন বাজারে পর্যাপ্ত পরিমাণ মাছের সংকট, যার কারণে এটা খুবই হাই প্রাইস মাছটা বর্তমানে এবং সরবরাহের ঘাটতি রয়েছে। এই সাপ্লাই চেনগুলো আশা করি খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে এবং আমাদের সরকার যথেষ্ট পরিমাণ মনিটরিং করবে এই বিষয়গুলো। আর পাশাপাশি যে বন্যা আমাদের হুট করে বন্যা চলে আসে, এটা তো আমি মনে করি না বন্যা হুট করে আসবে, আসলেই এরকম পরিস্থিতি হতে হবে বা হতেই হবে। কারণ এটা আগাম প্রস্তুতির একটা সুযোগ আছে বন্যার। আমাদের গতকাল দেখতেছি পানি উন্নয়ন বোর্ডের খুবই তড়িঘড়ি, তারা বিভিন্ন প্রকার বাঁধের ঘোষণা দিতেছে এবং কি বলে খুব দ্রুত এগুলা কার্যকর করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, গত বছর তো ফেনীতে খুব ভয়াবহ বন্যা হয়েছিল এবং খুবই সরকারের বিভিন্ন মহল উদ্গ্রীব হয়ে পড়ছিল, এই উন্নয়ন করবে সেই উন্নয়ন করবে, এবং বিভিন্ন সময় দেখতেছিলাম যে ওখানে বাঁধ নিয়ে বিজিবির সাথে ঝামেলা, তার বিএসএফ এর সাথে ঝামেলা, তারপরেও সরকার বাঁধ নির্মাণ করতেছে, কবে ফাইনালি রেজাল্ট কই? আমরা তো বন্যা তো শেষ পর্যন্ত আমাদের দেখতেই হলো। তো এই বাঁধগুলা যদি খুব শক্ত একটা বাঁধ নির্মাণ করা হয়, বাঁধ আমি বানানোর পরে এটা ভাঙে কিভাবে ভাই? তো ঘটনা হচ্ছে আমাদের গুরুত্বের অভাব আছে, প্রায়োরিটির অভাব আছে। আমাদের আগাম থেকে এটা প্রিপারেশন নিয়ে রাখতে হবে। কারণ যে ক্ষতিটা আমাদের দুর্ভোগ তৈরি হয় এবং যে ক্ষতিটা আমাদের অর্থনৈতিক অঙ্কে যায়, এটা বাঁধের মূল্য তার চেয়ে খুবই সামান্য। একটা শক্ত বাঁধ যদি একটা বছরে বন্যা বা একটা লক্ষাধিক মানুষকে সুবিধা দিতে পারে, সে বাঁধটাই আমাদের প্রায়োরিটি হওয়া উচিত। তো আমরা পাশাপাশি হচ্ছে দ্রব্যমূল্যের এটা আসলে কারো নিয়ন্ত্রণে রাখা যায় বলতে আমাদের গভর্নমেন্ট এই ক্ষেত্রে যথেষ্ট ব্যর্থ। পূর্বের কোনো গভর্নমেন্ট সিন্ডিকেটের কারণে, নানা কারণে হয়তো দাম কন্ট্রোলে আনতে পারে না। আর এই গভর্নমেন্ট, এটা বলবো যে আল্লাহর রহমত যে এত দুর্বল আইন শৃঙ্খলা ব্যবস্থা হওয়া সত্ত্বেও দামটা খুব হাতের নাগালের বাইরে যায়নি। তবে বন্যার একটু প্রভাব তো পড়বেই, কারণ হচ্ছে আপনারা জানেন যে শাকসবজি বা যেই এলাকাগুলোতে মাছ পাওয়া যায় বেশি, সেই জায়গাগুলোতেই অলরেডি এখন বন্যার প্রভাব। হ্যাঁ, তবে আসার বিষয় হলো যে গতকাল থেকে
পানি কিছুটা কমছে। আশা করি মানুষ এই জনদুর্ভোগ থেকে মুক্তি পাবে। আর সবচেয়ে ভয়াবহ জায়গাটা হচ্ছে বন্যা পরবর্তী সময়টা। বন্যা পরবর্তী সময়ে রোগ-শোক বেড়ে যায়। এই বিভিন্ন এলাকাতে মশার প্রাদুর্ভাব বাড়ে। মশার বিভিন্ন নদী-নালায় বা অলি-গলিতে পানি জমার কারণে সেখানে মশা ডিম দেয়। এখানে ডেঙ্গু, ম্যালেরিয়া ইত্যাদি রোগ-শোক দেখা দেয় এবং বিশেষ করে পানিজনিত যেই রোগগুলা হয়, সেই রোগগুলা থেকে মানুষ ভালো থাকুক এবং হাসপাতালগুলোতে আশা করি গভর্নমেন্ট যথেষ্ট ব্যবস্থা রাখবে। যদি হাসপাতালের সংখ্যা আমাদের প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, সেটা তো আরও ভঙ্গুর সেক্টর আমরা জানি। আমরা বাংলাদেশের যে চিকিৎসা ব্যবস্থা নিয়েও ভিডিও বানাবো এবং কথাবার্তা বলবো, আপনাদেরকে জানাবো। তো ভালো থাকুন সবাই। এই হচ্ছে আমার কাছে মনে হচ্ছে এই বিষয়গুলো আপনাদেরকে জানানো উচিত এবং আমাদের এই ভিডিওর মাধ্যমে এই সচেতনমূলক কথাগুলো দেশব্যাপী ছড়িয়ে পড়বে আস্তে আস্তে। সবাই টসলাইটের সঙ্গে থাকবেন, আমাদের পেজকে ফলো দিয়ে রাখবেন, শেয়ার করবেন এবং আমাদের যারা ইউটিউব চ্যানেলে আছেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।